বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও 3 কোটি বাড়ি তৈরি করার জন্য নতুন ঘোষণা করেছেন। এখানে কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, এবং যদি আবেদন করতে হয় অনলাইনে কোথায় আপনারা আবেদন করবেন, অফলাইনে কোথায় আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তো আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে বলছে কোটি কোটি বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, কি কি নথি লাগবে, সঠিক নিয়ম জানুন। তো বন্ধুরা, আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় আপনারা আবেদন করবেন, সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন। দেখুন, এখানে বলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তৈরি হতে চলেছে আরও 3 কোটি বাড়ি। তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের বাজেটে এমনটাই ঘোষণা কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। অর্থমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন আবাস যোজনার অধীনে আরও 3 কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু 3 কোটি অতিরিক্ত বাড়ি বানানো কিন্তু একটি নতুন প্রকল্প নিয়েছেন। তারপরে বলেছে আবাস যোজনার আরও বেশি বাড়ি বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার 2024-এর বাজেটে জানিয়েছেন আবাস যোজনার অধীনে আরও 1 কোটি গরিব পরিবার বা মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো। ঋণের ক্ষেত্রেও দেওয়া হবে সুবিধা। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 কোটি বাড়ি তৈরি করার জন্য 10 লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তারপরে বলেছে, তবে জানেন কি এই আবাস যোজনার আওতায় কারা আসতে পারেন, কি কি যোগ্যতা থাকলে আর কোন কোন নিয়ম পূরণ করলেই আবাস যোজনার বাড়ি বানানোর টাকা পাওয়া যাবে। আবেদন করার অনলাইনে বা নিয়ম কি এবং কি কি নথি প্রয়োজন। তো আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন আবাস যোজনার কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই বুঝতে পারবেন। তারপরে বলেছে উপরোক্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ এই প্রতিবেদন দেয়া হলো সেই সমস্ত তথ্য যা আপনার জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত জরুরির উত্তর যা আবাস যোজনার বাড়ি পেতে সাহায্য করতে পারে আপনাকে। তারপরে বলেছে আবেদনের পদ্ধতি এবং আপনারা আবেদন কিভাবে করবেন সেই আবেদনের পদ্ধতিও কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন, একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন বাস্তবে পরিণত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ লক্ষ মানুষের কাছে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তারপরে বলেছে আপনি চাইলে একটি সরল আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রের প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য কেন্দ্র অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতি আবেদন করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনলাইনে কিংবা অফলাইনে দুটোই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনলাইনে অফলাইনে দুটোইভাবে আবেদন করতে পারবেন। দেখুন, এখানে বলেছে আবেদন করার যোগ্য, মানে কারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন বলেছে প্রথমে দেখে নেওয়া যাক এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন। নিয়ম অনুযায়ী আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় 1,90,000 টাকার বেশি হওয়া যাবে না। যিনি আবেদন করবেন তার বয়স অবশ্যই 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। তারপরে বলেছে আবাস যোজনার স্কিম দুটি শাখা হলো, একটি গ্রামীণ বাসিন্দাদের জন্য হলো PMAY গ্রামীণ এবং অপরটি হলো শহরের বাসিন্দাদের জন্য PMAY আরবান। অর্থাৎ তো বন্ধুরা, এখানে বলছে যারা গ্রাম থেকে আবেদন করবেন তাদের জন্য হলো PMAY গ্রামীণ এবং যারা শহর থেকে আবেদন করবেন তাদের জন্য হলো PMAY আরবান। এই প্রধানমন্ত্রী আবাস যোজনার 18 বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকরা যাদের বার্ষিক পারিবারিক আয় 18 লক্ষ পর্যন্ত তারাই এই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাদের বার্ষিক পারিবারিক আয় 18 লক্ষ পর্যন্ত তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে কি বলা হয়েছে, খেয়াল রাখতে হবে আবেদনকারী যেন পরিবারের প্রধান হয়। যিনি আবেদন করবেন তিনি কিন্তু পরিবারের প্রধান হতে হবে। তারপরে বলছে অন্য কোনো বাসস্থান থাকলে এই প্রকল্পের আবেদন করা যাবে না। তো যদি আপনাদের অন্য কোনো বাসস্থান থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তারপরে বলছে আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি থাকলেও এই প্রকল্পের আবেদন করা যাবে না। তো যদি আপনাদের পরিবারে কেউ সরকারি চাকরি করেন তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না।
তারপরে বলেছে কোন কোন গুরুত্বপূর্ণ নথি লাগবে। এখানে আবেদন করতে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে। প্রথমে বলেছে আধার কার্ড, 2 নম্বরে বলেছে প্যান কার্ড, 3 নম্বরে বলেছে আয়ের সংশয়পত্র, ঠিকানা প্রমাণপত্র, 5 নম্বরে বলেছে বিপিএল তালিকার জেরক্স, আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, ভোটার কার্ড লাগবে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো আপনারা এই সব ডকুমেন্টস দিয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে কি বলা হয়েছে দেখুন, এখানে অনলাইনে আবেদন পদ্ধতি, অর্থাৎ আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে PMAY ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কেও আপনারা ক্লিক করে সেখানে যেতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন নেভিগেট করতে হবে এবং 2 নম্বরে বলছে ওয়েবসাইটের হোম পেজ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গিয়ে ক্লিক করুন, এগিয়ে যান, আবেদন করার জন্য নিজের বিশদ বিবরণ দিয়ে পূরণ করুন। অর্থাৎ আপনারা এখানে তথ্য দিয়ে আবেদনটি করতে পারবেন। তারপরে বলছে এরপরেই প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে, অর্থাৎ আবেদন করার জন্য আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে বলছে সব কিছু তথ্য নির্ভুলভাবে দিয়েই আবেদন জমা করতে হবে। এরপরে বলেছে অফলাইনে আবেদন পদ্ধতি। এবার আপনারা অফলাইনে কিভাবে আবেদন করবেন। অফলাইনে আবেদন করতে আপনাকে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা CSCতে গিয়ে সমস্ত তথ্য জমা করতে হবে, সেখান থেকে আবেদন গ্রহণ করা হবে। তাই আর দেরি না করেই নিজের স্বপ্নের বাড়ি বানান প্রধানমন্ত্রী আবাস যোজনার। তো বন্ধুরা, আপনারা এখানে জানতে পারলেন অনলাইনে কোথায় আবেদন করবেন, অফলাইনে কোথায় আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।